একটা বিশাল বিশ্বযুদ্ধের পরে আমি ফাইনালি একটা ট্যুরে যাচ্ছি। আর এটা আমার খুবই শখের একটা ট্যুর, গার্লস ট্যুর। আর এটার ফুল ক্রেডিটটা হচ্ছে আমার হাজব্যান্ডের। ও যদি না চাইতো তাহলে আমার এই ট্যুরটা হতো না। তো আমাদের ট্রেন ছিল হচ্ছে ভোর 6:30টায়। আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে, আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে নিয়ে বের হয়ে যায় 5:30টায়। তো ও আমাকে একদম ট্রেনে তুলে দিয়ে, অনেক ভিড় ছিল, তারপর হচ্ছে ও যায়। তো তারপরে হচ্ছে ট্রেনে অনেকক্ষণ ওয়েট করার পরে চা পাচ্ছিলাম না, অনেকক্ষণ পরে হচ্ছে একটা চা পাই। তো এই চাটা হচ্ছে খেয়ে হচ্ছে একটু মনে হয় যে একটু শান্তি পেলাম। তারপরে হচ্ছে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে হচ্ছে আমি আমার স্বপ্নের ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আর হচ্ছে এত সুন্দর ভিউ দেখতে পাই যে লেবুর বাগান। তো লেবুর বাগান, আমি যাচ্ছি হচ্ছে চায়ের দেশে, কিন্তু হচ্ছে এত সুন্দর সুন্দর লেবুর বাগান দেখে আমার মাথা নষ্ট। তারপর হচ্ছে দেখলাম যে আস্তে আস্তে আমি আমার স্বপ্নের যে জায়গায় যাচ্ছি সেই হচ্ছে চায়ের বাগানও শুরু হয়ে গিয়েছে। তো আমি ফিল করলাম যে তাহলে হচ্ছে আমরা কাছাকাছি চলে আসছি। তো আমি তো হচ্ছে পুরা একদম মানে নাচতেছিলাম যে না জানি শ্রীমঙ্গলটা কত সুন্দর হবে, আমি এত ফাইট করে আসছি, আমার মন মতো হবে কি না। তো এটা আমি ফিল করতে করতে হচ্ছে আমি আমার ডেস্টিনেশনের প্লেসে চলে আসছি। এই যে শ্রীমঙ্গলে নেমে গেছি। তো এখানে নেমে হচ্ছে একটা দীর্ঘশ্বাস ফেললাম যে ফাইনালি হচ্ছে অনেক যুদ্ধের পরে আমরা আসছি। তো আমাদের হচ্ছে রিসোর্ট থেকে একটা সিএনজি পাঠায়, আমাদের ভাড়াটা আমরা দিয়ে দিই। তো তারপর হচ্ছে আমরা সিএনজি মামাকে বললাম যে আমরা যেহেতু ব্রেকফাস্ট করি নাই, অলমোস্ট 12টা বেজে গেছে, তো একটা রেস্টুরেন্টের ওখানে থামতে। তো আমাদের হচ্ছে উনি রিজিক রেস্টুরেন্টের এখানে থামলো। তারপর হচ্ছে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম। তো আমরা নিয়েছিলাম নর্মাল খাবার, পরোটা, চা, তারপর হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে ডাল সবজি মিক্স। খুবই মজা ছিল। এটা আসলে আমাদের খিদে ছিল এটার জন্য না, আসলে খুবই মজা ছিল। তারপর হচ্ছে আমরা আমাদের নাস্তা শেষ করে আমরা আবার আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা হচ্ছে মেয়ে ছিলাম 4 জন, কিন্তু আমরা এত বিশাল বিশাল হচ্ছে আমরা ট্রলি নিয়েছিলাম, তো জায়গা হয় না ভেতরে, তো ট্রলি ভরপুর ছিল। এই জন্য হচ্ছে এক একজন করে হচ্ছে সামনে বসতে হয়েছিল। তো আমি যেহেতু একটু ভিডিও বানাই, তো আমি বসেছিলাম। তো আর হচ্ছে এত সুন্দর ভিউ দেখে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর কেন। আসলে 2 সাইড দিয়ে হচ্ছে এরকম চা বাগান, আর হচ্ছে মাঝখান দিয়ে যাচ্ছি, পুরো একদম আমার মানে স্বপ্নের মতো লাগছিল যে না, আমি যুদ্ধটা করে এসে আমি আসলে ভুল করি নাই। হ্যাঁ, আমি আমার ফ্যামিলির সাথেও আসতে পারতাম। আসলে এক একটা ট্যুরের এক এক রকম মজা থাকে, তো আমি এই ট্যুরটা মিস করতে চাইনি, এই জন্য। তারপরেও হচ্ছে আমি এটা মানে স্কিপ করতে চেয়েছিলাম, বাট আমার হাজব্যান্ড আমাকে জোর করে পাঠায়। তো আমরা আমাদের রিসোর্টে চলে আসি। একটু ভেতরের রিসোর্টটা একটু কষ্ট লেগেছিল, তারপরে হচ্ছে আবার ঠিক করে নিলাম। এই যে আমাদের লবিটাও একদম ছিমছাম গোছানো। তো হেরিকেন দিয়ে, যেরকম আগের মানে 90s সময়ের যে হেরিকেন দিয়ে সবাই করতো, ওই থিমে করা। তো তারপর হচ্ছে আমাদের ট্রলি নিয়ে হচ্ছে আমাদের রুমের দিকে যাচ্ছে। আমরা উঠেছি অরণ্যের দিন রাত্রি রিসোর্টে। তো আমরা হচ্ছে নিয়েছিলাম টাওয়ার বিল্ডিং। তো এই যে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। তো টাওয়ার বিল্ডিংয়ে আমরা চলে আসছি। আমরা উঠেছিলাম হচ্ছে 3 রাত 4 দিনের জন্য। আমরা পুরো শ্রীমঙ্গল শহরটা ঘুরবো। তো আমার সাথেই থাকবেন, আমি হচ্ছে পুরো শ্রীমঙ্গল শহরটা দেখাবো। তো আমাদের হচ্ছে ফার্স্ট ডে ছিল এই যে আমাদের রুমের নাম হচ্ছে ছায়াপথ। তো এটা হচ্ছে আমাদের 4 জনের হচ্ছে একটা রুম। তো রুমটা বিশাল বড় ছিল। আমি এই রুমটা দেখে আমরা সবাই হচ্ছে চুজ করেছিলাম যে না, এখানে উঠতে হবে, কারণ শ্রীমঙ্গলের বেশিরভাগই থাকে হচ্ছে ইকো কটেজ, ব্যাম্বো কটেজ। তো যেহেতু আমরা হচ্ছে উইন্টারে আসছি, তো আমরা ইকো ব্যাম্বোতে থাকতে পারবো না, অনেক ঠান্ডা, তো রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে। তো এই জন্য হচ্ছে আমরা বিল্ডিং নিয়েছিলাম, যাতে হচ্ছে আমাদের রাতের ঠান্ডাটা আমরা ওভাবে না পাই। তারপর হচ্ছে আমি আমার একটু রুমটা আমাদের দেখাচ্ছিলাম, যে তো আলমিরাটা দেখাচ্ছিলাম, অন্তরাপুকে বলছিলাম একটু দেখাও, খোলো। তারপর হচ্ছে ব্যালকনিটাও খুব বড় আর হচ্ছে খুবই সুন্দর। এই যে চেয়ার টেবিলও দেওয়া আছে, আমরা পরে আবার 2টা চেয়ার অ্যাড করে নিয়েছিলাম। তো এই যে ব্যালকনি থেকে একদম পুরা নেচারটা দেখা যায়। আসলে পুরো রিসোর্টটাই হচ্ছে পুরো নেচারে ভরা। তো পাখি ডাকছিল, খুবই মানে এত নিরিবিলি, এত সুন্দর
লাগছিল। আর এই যে আমাদের ওয়াশরুমটার জন্যই আমাদের বেসিক্যালি আরও এই রুমটা নেওয়া, কারণ হচ্ছে ট্যুরে আসলে ওয়াশরুম নিয়ে যাতে প্যারা না খেতে হয়, তারপরে হচ্ছে আমাদের প্রবলেম হয়, এই জন্য হচ্ছে আমরা এটা নিয়েছি। তারপরে এই যে আমাদের একটা ফ্রিজও দিয়েছে, মিনি একটা ফ্রিজ, কিন্তু ফ্রিজে তারা কিছুই রাখেনি, একটা হচ্ছে সফট ড্রিঙ্কসও রাখেনি, পানিও রাখিনি, কিছুই রাখেনি। তো এই যে ব্যালকনি থেকে হচ্ছে ওয়াকওয়েটাও দেখা যায়, এটা আমি আরও পরের ভিডিওতে হচ্ছে ইন ডিটেল দেখাবো। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে হচ্ছে আবার রেডি হয়ে গেলাম যে আমরা আশেপাশে একটু ঘুরবো। আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে, তো আমরা আজকেই আসছি, তো আমরা চাচ্ছি যে আমরা আশেপাশেই ঘুরবো, আমরা দূরে কোথাও যাব না, কারণ হচ্ছে যেহেতু আমরা একটা লং জার্নি করে আসছি প্রায় 4-5 ঘন্টার, তো এই জন্য আমরা দূরে গেলে হচ্ছে আজকেই প্রথম দিনই হচ্ছে আমরা টায়ার্ড হয়ে যাব, এই জন্য হচ্ছে আমরা আশেপাশেই ঘুরবো, আশেপাশটাই দেখবো, যেহেতু শ্রীমঙ্গল চারদিকে সব জায়গায় হচ্ছে চা বাগান আছে, তো কাছাকাছি দেখে দেন পরের 2 দিনে হচ্ছে আমরা পুরো শ্রীমঙ্গল শহর ঘুরবো। তো আমরা বের হয়ে গেলাম সবাই রেডি হয়ে। তো আমি আবার একটু হচ্ছে আমাদের রিসোর্টটা দেখাচ্ছি। তো আমরা তো উঠেছিলাম হচ্ছে টাওয়ার বিল্ডিংয়ে, কিন্তু বাকিগুলো হচ্ছে ছিল কাপল রুম ছিল, তারপর হচ্ছে ফ্যামিলি কটেজগুলো ছিল, এগুলো খুবই সুন্দর ছিল। তো আমরা যেহেতু হচ্ছে 4 জন, তো এই রুমগুলো আমরা নিইনি, তো আমরা হচ্ছে এই জন্যই টাওয়ার বিল্ডিংটা নিয়েছিলাম। তো এটা হচ্ছে এই রিসোর্টটার 2টা সাইড, একটা হচ্ছে এই যে ব্যাম্বো আর হচ্ছে ইকো কটেজ, তো এটা হচ্ছে সাইডটা আলাদা। তো আমরা ওইটার ভিতরেও একটু গেলাম, যে এটার ভিতরটাও একটু দেখে নিই। তো এই রুমগুলোও খুবই সুন্দর, আমরা ভেতরে যাইনি যদিও, কিন্তু আমাদেরকে পিকচার দিয়েছিল তখনই দেখেছিলাম। আর হচ্ছে আমরা বাইরের সাইডটা দেখেই বুঝতে পারছিলাম যে এখন যেহেতু উইন্টার, সব ফুল ফুটে আছে আর এখানেও অনেক ট্যুরিস্টরা আসছে। তো আমার এটা দেখেও খুবই ভালো লাগছিল। আর সব থেকে বেশি যেটা সুন্দর এই জায়গাটার হচ্ছে এই রিসোর্টটা থেকেই হচ্ছে চা বাগান দেখা যায়, তো এটা হচ্ছে অন্যরকম একটা ফিল দেয়। তো আমরা এখানেও কিছু হচ্ছে পিকচার ভিডিও নিয়ে নিছি, যদিও হচ্ছে আমার ড্রেস আপ চুজ করাটা খুবই বাজে ছিল, এই জন্য আমি এই ট্যুরের কোনো পিকচার শেয়ার করিনি। আমি মানে সব কিছু মিলে হচ্ছে আসলে প্রথম দিন মাথা কাজ করছিল না, তো আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম। আর এটা নিয়ে আমি রাতে প্রচুর হাসছি আমার ছবিগুলো দেখে। তো তারপর হচ্ছে আমরা আবার বের হয়ে যাই অটো নিয়ে। আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যে এইখানে পুরো একটা স্ক্যামের শিকার হতে হয় যারা হচ্ছে ফার্স্ট টাইম আসে। অটোওয়ালারা হচ্ছে 2-3 মিনিটের রাস্তা হচ্ছে ওরা ভাড়া চেয়ে বসে 200-300 টাকা। আমরাও হচ্ছে ফার্স্টেই স্ক্যামের শিকার হয়েছি, তো পরবর্তীতে ব্যাক করার টাইম আমরা আর এটা ফেস করি নাই। তো আমরা হচ্ছে আপনারা যেখানে ওরা 200-300 টাকা ভাড়া যাবে, আপনারা হচ্ছে 70-80 টাকা বলবেন, 100-র উপরে যাবেনই না কখনোই, কারণ হচ্ছে এখানে প্রচুর স্ক্যাম হয়। আর তারপরে হচ্ছে যেহেতু বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি, আমরা হচ্ছে চা সাইড থেকে হচ্ছে চা বাগান থেকে ঘুরে এসে আমরা পানসির রেস্টুরেন্টে আসি, যেহেতু এটা খুবই নাম করা, কিন্তু এসে হচ্ছে পুরো একটা ধোকা খাই পুরো। আমি জানি না কেন সবাই এত ভালো ভালো রিভিউ দেয়। আমরা হচ্ছে যে খাবারগুলো নিয়েছিলাম একটুও মজা ছিল না, একটুও ভালো ছিল না। মানে চিকেন রোস্ট নিয়েছিলাম, চিকেন কারি নিয়েছিলাম, তো খুবই বাজে ছিল। মানে নামমাত্র একটা রান্না করে তারা দিয়ে দিছে সার্ভ, বাকিগুলো আর নেওয়ার ইচ্ছা হয়নি। ভর্তা, বেগুন ভাজিগুলো দেখেও আর ইচ্ছা করিনি। তো তারপরে হচ্ছে এখন কি করব, যেহেতু আমাদের অনেক খিদে, তো আমরা কিছু খেয়ে নিই, কারণ রাতে হচ্ছে আমরা ভারী খাবার খাবো না। কিন্তু দইটা নিয়েছিলাম, দইটা খুব মজা ছিল। তো এই হচ্ছে অবস্থা পানসির রেস্টুরেন্টের, খুব জঘন্য খাবার। তারপরে আমরা আবার এখান থেকে বের হয়ে যাই, আমাদের রিসোর্টের কাছাকাছি চলে যাই। এখানে হচ্ছে একটা চায়ের দোকান, তো আমরা চিন্তা করলাম যেহেতু আমাদের রিসোর্টটা একটু ভেতরে, তো আমরা এখান থেকে একটু আড্ডা দিয়ে চাটা খেয়ে একবারে চলে যাব, যেহেতু আমরা রাতে বের হতে পারবো না, রিসোর্টেই থাকতে হবে। তো এখানে এসেও হচ্ছে আমরা আবার একটু ডিসঅ্যাপয়েন্টেড, চায়ের দেশে আসছি কিন্তু কোথাও হচ্ছে চা কেন ভালো পাই না। চাটা খুবই হচ্ছে ডিজাস্টার ছিল, খুবই বাজে ছিল। তারপরে আমরা আমাদের রিসোর্টে চলে আসি, আবার লবিতে হচ্ছে আমরা ম্যানেজারের সাথে কথা বলি পরের দিনের জন্য আমরা এখান থেকে হচ্ছে সিএনজি বুক করে নিই, কারণ সারাদিন ঘুরবো যেহেতু, তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকেই সিএনজি নিই। বাকিটা হচ্ছে আমি